নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আমি আজকে নিয়ে এসেছি, দেখো এই যে নিয়েছি আজকে কাঁচা টমেটো আর আলু, আর সঙ্গে নিয়েছি ভোলা মাছ। আমি আজকে ভোলা মাছ দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। গ্যাসটাকে প্রথম জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, গরম হোক ততক্ষণ আমি মাছ কাটা মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ি, দিয়ে দেবো একটু সরষের তেল, সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কাঁচা টমেটো দিয়ে আর আলু দিয়েই ভোলা মাছটা দিয়ে রান্না করলে না খেতে দারুণ হয়। তেলটা গরম হয়ে যাচ্ছে, একটু ছড়িয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নেব। মাছগুলো এই যে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে, এখন তুলে নিচ্ছি। একটু তেল কমিয়ে দেখো, তেল বেরিয়েছে আরো, তুলে নিচ্ছি। এই যে আলু আর টমেটো আর 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি মাছ মতো হলুদ গুঁড়ি আর একটু লবণ। ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর একটু ভেজে নিই। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করছে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু করবেন। দেশ বিদেশ আর যারা এখন মতো সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন টমেটো আর আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছে, এখন নামিয়ে নেব। ওই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি একটু, দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, শুকনো লঙ্কা, গোটা জিরে। আজকে কোনো গুঁড়ি মশলা ব্যবহার করব না আর জিরে ধনিয়াও ব্যবহার করব না, আজকে একদম অন্য মশলা দিয়ে রান্না করব। তার জন্য কী কী নিয়েছি দেখো, সরষে বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আজকে এগুলো দিয়েই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, সরষে বাটা আর কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালো করে একটু মিলিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি, ভালো করে কষিয়ে নিচ্ছি। পোস্ত আর সরষেটা আর কাঁচা লঙ্কা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটো আলু দিয়ে আর এই ভোলা মাছ দিয়ে রান্না করলে না খেতে দারুণ হবে। একবার হলো ঘরে বানিয়ে খেয়ে দেখবে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলু আর টমেটো, এগুলো একটু ঢেলে দিয়ে দিলাম। এর সঙ্গে ভালো করে এই মশলাগুলো মিলিয়ে একটু কষিয়ে নেব। দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি, সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। দেখুন চাপাটা তুলে নিচ্ছি, সুন্দর ঝোলটা ফুটে গেছে একদম। বাহ, দারুণ লাগছে আজকে, গ্রেভির কালারটা দারুণ হয়েছে। দেখুন দিয়ে দিচ্ছে এই যে মাছ। মাছ দিয়ে গ্রেভিটা আর একটু ঘন করে নেব। দিয়ে দিচ্ছি আর একটু লবণ। আমি একটু দেখেছি, চেখে রেখেছি, তার লবণ একটু কম আছে, তো আর একটু দিয়ে দিলাম। আর একটু ঝোল কমিয়ে দেবো, দেখো অনেকটা ঝোল আছে এখনো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গেছে ঝোল, এখন নামিয়ে নেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন এই যে আমার কাঁচা টমেটো আর আলু দিয়ে ভোলা মাছ দিয়ে রান্না হয়ে গেছে। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে।